জানি রাখি অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের স্বাগত। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে, অর্থাৎ ৭১ সালের পর থেকে আজকে পর্যন্ত মোটা দাগে আওয়ামী লীগ তিনটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে, এবং সেটি শুধু বিপর্যয়ই, মহা বিপর্যয়ের মুখে পড়েছে। সেটি হলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে প্রথম অকল্পনীয় এবং মহা বিপর্যয়। তারপরে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা, আরেকটি মহা বিপর্যয়। সর্বশেষ ২০২৪-এর ৫ আগস্ট ফ্যাসিস্ট খ্যাতি নিয়ে, স্বৈরাচার খ্যাতি নিয়ে ১.৫ দশকের শাসনামলের অবসান ঘটিয়ে অবশেষে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ তথা দলীয় সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় সরকার। প্রশ্ন হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে যখনই কোনো ঘটনা ঘটে সেটি মহা বিপর্যয় আকারে কেন হয়, মহা প্রলয়ঙ্করী ঝড় হিসাবে কেন আসে? বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন ৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশে সকল পর্যায়ে সবাইকে আওয়ামী লীগ সেজে যেতে হয়েছে, আওয়ামী লীগ সেজেছে, এবং এতে করে আওয়ামী লীগ বেশ খুশি হলেও এই সর্বস্তরে সব পর্যায়ে সকলের আওয়ামী লীগ হয়ে যাওয়ার মধ্য দিয়ে একটি ৭৫ সালের ১৫ই আগস্ট বড় করুণ পরিণতি আওয়ামী লীগকে বরণ করতে হয়েছে। ২০০১ সালের আগস্ট মাস, সেটিও আওয়ামী লীগকে বড় বিপর্যয়ের মুখে ফেলেছে। কিন্তু এই তিনটি বিষয় কেন? আমি স্বাধীনতার পরে এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে বলছি। আসলে তিনটি বারই আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক যেই ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার থেকে সরে আসছিলেন। তো আমি সরি যে বঙ্গবন্ধুর আমল থেকেই বলছি, বঙ্গবন্ধুর আমলেও আসলে এই ঘটনাটি ঘটেছে। সেটি কিভাবে ঘটেছে সবারই জানা, সবারই বোঝা। ২০০৪ সালের ২১শে আগস্ট, সেটিও আমি বলতে চাচ্ছি এই জন্য যে এই তিনবারই, বিশেষ করে দুবার ক্ষমতায় থাকার মধ্যে ৭৫ সালে ১৫ই আগস্ট ক্ষমতায় থেকে এই ভাগ্য বরণ করতে হয়েছে, এবং ২০২৪ সালে ৫ আগস্ট ক্ষমতায় থেকে ভাগ্য বরণ করতে হয়েছে। দুটি বিদায়ী একটি বিষয় খুবই, এই দুটি সময় ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ক্যারেক্টার যেমন হারায়, তেমনি আওয়ামী লীগের আদর্শগত যেসব লোকজন, নেতা কর্মী সমর্থক, আদর্শগত যারা, তাদেরকে দূরে ঠেলে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টও একই অবস্থা হয়েছে, চারদিকে আওয়ামী লীগ, কিন্তু কখনো কোথাও ৫ আগস্ট পরে আর কোথাও আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় আসলে তাদের সেই ক্যারেক্টারটুকু হারিয়ে ফেলে, ক্যারেক্টারের বাইরে চলে যায়। একটি বিষয় খেয়াল করলে ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ ১ আগস্ট একটি ঢাকায় একটি বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল, জাতীয় শোক দিবস পালন করবে, একটি বড় সমাবেশ করার মধ্য দিয়ে। সেটি ১ আগস্ট করতে পারেনি, ২ আগস্ট করতে পারেনি, ৩ আগস্ট করতে পারেনি, ৪ আগস্ট করতে পারেনি, ৫ আগস্ট তাদের বিদায় হয়েছে। কেন হয়েছে, করতে পারেনি, সেই বিষয়ে আসি। যেই পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম চলছিল, এর চেয়ে বড় একটি শোডাউনের পরিকল্পনা করেছিল, কিন্তু ভেতরে ভেতরে খোঁজ নিয়ে দেখা গেল আওয়ামী লীগ সেই বড় শোডাউন করে এই আন্দোলন সংগ্রামের জবাব দিতে পারবে না, ফলে আওয়ামী লীগ সেখান থেকে সরে এসছে। আওয়ামী লীগ প্রত্যেকটা নেতাকর্মীকে ডিমোরালাইজড করেছে। এই ডিমোরালাইজড আওয়ামী লীগ এই আন্দোলন সংগ্রামে দর্শকের ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ যারা মন্ত্রী, এমপি এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন,
তারা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রক্ষা করেননি, তৃণমূলকে সময় দিতে পারেননি, তৃণমূলের কথা শুনতে পারেননি। কথা শুনেছেন তাদের যারা সুসময়ে আওয়ামী লীগ করেছে তাদেরকে নিয়ে আড্ডা মেরেছে এমপিরা, তাদেরকে নিয়ে আড্ডা মেরেছে মন্ত্রীরা, তাদেরকে নিয়ে আড্ডা মেরেছে আওয়ামী লীগের নেতৃস্থানীয়রা, তাদেরকে চাকরি দিয়েছে। অভিযোগ আছে সব সুযোগ সুবিধা দলের বাইরের লোকজনকে দিয়েছে এবং সেক্ষেত্রে বিনিময় করেছে আর্থিক বড় বড় লেনদেন করে তারা এই কাজটুকু করেছে। কিন্তু আওয়ামী লীগকে সুযোগ তো কোনো রকম সুযোগ তো দেয়নি, কোনো রকম সময়ও আওয়ামী লীগকে দিতে সক্ষম হননি ১.৫ দশকের আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের মন্ত্রীরা, আওয়ামী লীগের এমপিরা। আওয়ামী লীগ পরাজয়ের জন্যে এই মন্ত্রী, এমপি এবং নেতৃস্থানীয় নেতাদেরকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা, সমর্থকরা কখনো কি ক্ষমা করবে বা ক্ষমা করা কি উচিত? একটি কথা আপনারা বেশ শুনবেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার এক ধরনের একটি আওয়াজ দেশের বাইরে আছে। আওয়ামী লীগ সেটিকে কতখানি চিন্তা করছে জানি না, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে কার কাছে? সেটি হলো দলের নেতাকর্মীদের কাছে, দলের কর্মী সমর্থকদের কাছে। ১.৫ দশকের আওয়ামী লীগের শাসন আমলে সুবিধাভোগীরা সকল রকম সুবিধা নিয়েছেন, বঞ্চিত হয়েছেন। ওই যে খেটে খাওয়া আদর্শ বুকে নিয়ে, আদর্শ লালন করে যারা রাজনীতিটুকু করেছেন তারা আওয়ামী লীগকে আজও প্রাসঙ্গিক করে রাখছেন। এই যে জটিকা মিছিল, এই যে ৫-৭ জনের আলোচনা, এই যে আপনার অনলাইন প্ল্যাটফর্মে তাদের যেই আওয়াজ, এরা সবাই সুবিধাভোগী আওয়ামী লীগে, বঞ্চিত হওয়া আওয়ামী লীগ। এরা সবাই ক্ষমতার আওয়ামী লীগে, বঞ্চিত হওয়া আওয়ামী লীগ, সবাই সুযোগ হারা আওয়ামী লীগ। এরা আজকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখছেন। আওয়ামী লীগকে মানুষের চিন্তা চেতনা মননে আওয়ামী লীগকে তারা ধরে রাখছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৃণমূলের দল আওয়ামী লীগ সেই চরিত্রটা হারিয়ে ফেলে বলেই বারবার আওয়ামী লীগের উপর এ ধরনের মহা প্রলয়ঙ্করী ঝড় নেমে আসে। আওয়ামী লীগ তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। শিক্ষা না নিলে আওয়ামী লীগকে হয়তো আরো অকল্পনীয় সময়ের মুখোমুখি হতে পারে। এখনো সময় আছে। যারা বঞ্চিত করেছেন তৃণমূলকে, যারা বঞ্চিত করেছেন আদর্শগত আওয়ামী লীগকে, যারা বঞ্চিত করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা নেতাকর্মীদের, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তারা ঘুরে দাঁড়ালেই কেবল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে। এর বাইরে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে। দর্শক, আজ এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো আলোচনায়। আমার আলোচনাটি ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ।